আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা বলবো যেটি শুনলে আপনার হৃদয়ও আমার মতো শিহরিত হয়ে উঠবে। ঘটনাটি বলেছেন আমাদের স্টিয়ানহগেন মসজিদের ইমাম সাহেব। ইমাম সাহেব সাধারণত তারাবির নামাজ পড়ে আমাদেরকে দুই একটি হাদিস পড়ে শোনান। ওই দিন ইমাম সাহেব বললেন যে আজকে আমি আপনাদেরকে একটি বাস্তব ঘটনা বলবো। আমি ভাবলাম হাদিসের পরিবর্তে এমন কী ঘটনা যেটা ইমাম সাহেব আমাদেরকে বলতে চান বা শোনাতে চান, তাই একটু মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। ইমাম সাহেব বললেন যে উনি উনার বাবাকে দেখতে বাংলাদেশে যান। সেখানে তার এলাকার একজন ধনী মানুষের সাথে ওনার সাক্ষাৎ হয়। ওই ধনী লোকটি উনাকে বললেন যে একদিন রাত্রে উনি স্বপ্নে দেখেন যে তারই এলাকার একজন ফল বিক্রেতার উমরা হজ করা উচিত। ঘুম থেকে উঠে উনি ভাবলেন এটা স্বাভাবিক কোনো স্বপ্ন, কিন্তু পরের দিন তিনি একই স্বপ্ন আবার দেখলেন যে ওই ফল বিক্রেতার উমরা হজ করা উচিত। তিনি আবারও ভাবলেন যে এটা হয়তো কোনো স্বাভাবিক স্বপ্ন, কিন্তু তৃতীয় দিন আবারও তিনি একই স্বপ্ন দেখলেন এবং ওই দিন তাকে বলা হলো যে ওই লোকটির উমরা হজে যাওয়া দরকার এবং তার উমরা হজের যে খরচ ওটা তুমিই বহন করবে। তখন তিনি একটু চিন্তায় পড়ে গেলেন, ভাবলেন এটা কোনো স্বাভাবিক স্বপ্ন নয়। পরের দিন তিনি ঘুম থেকে উঠে ওই ফল বিক্রেতার কাছে চলে গেলেন এবং ওনাকে বললেন, আপনি কি উমরা হজে যাবেন? তখন ওই ফল বিক্রেতা হেসে বললেন যে আমি কিভাবে উমরা হজে যাব, আমি তো গরিব মানুষ, আমার তো টাকা পয়সা নেই। তখন তিনি আবার তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি যাবেন? তখন একই জবাব দিলেন তিনি, বললেন যে দেখুন আমি তো গরিব মানুষ, আমার কাছে তো টাকা পয়সা নেই, উমরা হজে কিভাবে যাব? তখন ওই ধনী লোকটি বললেন যে আপনি যদি উমরা হজে যেতে চান তাহলে আপনার খরচটা আমি বহন করব। তখন ফল বিক্রেতা একটু চিন্তা করে বললেন যে দেখুন আমি তো এই ফল বিক্রি করে আমার পরিবারের ভরণ পোষণ করি, আমি যদি উমরা হজে চলে যাই তাহলে ওই যে কদিন আমি উমরা হজে থাকবো আমার পরিবারের ভরণ পোষণ কে করবে? তখন ওই ধনী লোকটি বললেন, ঠিক আছে, আপনি যে কদিন উমরা হজে থাকবেন সে কদিন না হয় আমি আপনার ফ্যামিলির ভরণ পোষণ করব। এতে ফল বিক্রেতা খুশি হয়ে রাজি হয়ে গেলেন এবং যথারীতি একটি গ্রুপের সাথে তিনি উমরা হজে চলেও গেলেন। উমরা শেষ হলো, তারপর দেশে আসার পালা। দেশে আসার আগে সবাই যখন সবকিছু গোছাচ্ছিল তখন তিনি তার সাথীদের বললেন যে আমি কি 2 রাকাত নামাজ পড়ে আসতে পারবো? তখন তারা বলল যে ঠিক আছে, আমাদের হাতে তো সময় আছে, আপনি পড়ে আসেন। উনি নামাজ পড়তে চলে গেলেন, কিন্তু ওই যে চলে গেলেন আর ফিরে আসলেন না। ওই 2 রাকাত নামাজের মধ্যেই তার জীবনের সমাপ্তি ঘটে গেল, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করলেন। তারপর তার সাথীরা যথারীতি দেশে ফিরে আসলেন। ওই ধনী ব্যক্তিটি যখন শুনতে পারলেন যে উনি মারা গেছেন তখন একটু চিন্তায় পড়ে গেলেন। উনি ভাবলেন যে ওই লোকটি তো তেমন আমলদার লোক ছিলেন না, তাছাড়া আমি বা কেন স্বপ্নে দেখলাম যে ওনার হজে যাওয়া উচিত। এসব কিছু চিন্তা করে তিনি ওনার স্ত্রীর কাছে চলে গেলেন এবং জিজ্ঞেস করলেন যে আপনার স্বামী কি করতেন? ওনার স্ত্রী বললেন যে আমার স্বামী তো ওই ফল বিক্রি করে যা আয় করতেন তা দিয়ে আমাদের পরিবারের ভরণ পোষণ করতেন, এছাড়া অন্য কিছু তেমন করতেন না। কিন্তু আমাদের পাশে একজন বিধবা মহিলা বসবাস করেন যার দেখাশোনা করার কেউ নেই, অসহায়। আমার স্বামী আমাদের পরিবারের পাশাপাশি ওই বৃদ্ধ মহিলার ভরণ পোষণ করতেন, আমি শুধু এটুকুই জানি। তারপর ওই ধনী লোকটি বুঝতে পারলেন যে এটাই ছিল আল্লাহর কাছে তার প্রিয় হওয়ার একমাত্র কারণ। এজন্যই হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন চাইছিলেন মৃত্যুর আগে তার প্রিয় বান্দা যেন তার ঘর তাওয়াফ করতে পারেন এবং তার প্রিয় রাসূলের রওজা মুবারক জিয়ারত করতে পারেন। আর এজন্যই হয়তো বা স্বপ্নের মধ্যে তাকে এই তাগিদ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনি একবার চিন্তা করুন যে লোকটি দেখার বেলায় তেমন আমলদার ছিলেন না, শুধুমাত্র একজন বিধবা মহিলার, অসহায় মহিলার সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কত প্রিয় করে নিয়েছিলেন। এই ঘটনা শুনে আপনার কেমন অনুভূতি হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্য ভাই বোনদেরকে শোনার ব্যবস্থা করে দিবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।